মাথা নিচু করে আমরা যখন এই টকশোতে যেতাম, বের হওয়ার পরে এই রানী এই মাস্টার মাইন্ডের তিনি নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে। সেদিন এই কথাগুলো যারা বলেন নাই, যারা এখন বলেন, তাদেরকে আমি সম্মানের সহিত বলি, এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে, অতীতের ন্যায় যেন আর ব্যবহার না করেন, সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনাদের থাকি। তাই আমি আজকে এই সরকারকে বলতে চাই, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, তারেক রহমানের সাথে আপনার বৈঠক বাংলাদেশের মানুষ আশার পথ দেখিয়েছেন, বাংলাদেশের মানুষকে আপনি আশ্বস্ত করেছেন এই দেশে নির্বাচন হবে, ইনশাআল্লাহ নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগেই শেষ হবে। আজকে আপনার কাছে অনুরোধ রইল, কারো কথায় না, আজকে সামান্য একটা ঘটনার জন্য যদি সত্যিই সে স্বেচ্ছাসেবক দল করে থাকে, তাকে আইনের আওতায় আনা হয়েছে আমাদের দলের নেতাদের দাবি। কিন্তু বাংলাদেশে এখনো কেন 4 দিন হল উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর সাহেব, আপনাকে আমি অন্তত ভালো করে চিনি, আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে। সেই যুদ্ধের কথা আপনি মনে করেন, আজকে মামলা হয়ে গেল, আজকে 8 মাস আগে আমি মামলা করলাম হারুনের বিপ্লবের বিরুদ্ধে। কেন, কি কারণে, কোথায় হারুন, কোথায় বিপ্লব? রাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, আপনার সচিব, আপনার উপসচিব, আপনার এডিশনাল সচিব, আপনার ডিএমপির কমিশনার, আপনার আইটি, আপনার এতগুলো টিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না? কেন তাদেরকে আইনের আওতায় হয় না? কেন হাবিবুল্লাহ ওয়াল নাকি নাম কোথায়? শুনতে পেলাম আজকে পত্রিকায়, অনেক পত্রিকায় দেখতে পেলাম তার আগে ভাই নাকি পুলিশের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন, আমি জানি। রকিব সাহেব কোথায়? কেন তাদেরকে গ্রেফতার করা হয় না? যারা বলেছে আমি ঘুমিয়েছিলাম, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, আপনি ঘুমিয়ে থাকেন, আপনি ঘুম থেকে উঠে বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন ডক্টর বিনোদ সাহেব, প্রধান উপদেষ্টা মহোদয়, কেন গ্রেপ্তার আইনের আওতায় এখনো আনা হলো না? সব কিছু মানুষ বলে, আপনারা জানেন। পুলিশ চাইলে, সরকার চাইলে 16 বছর যারা আমাদের পিঠ লাল করেছে, মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে, আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে, তখনকার গোয়েন্দা যদি ফারুক সাহেবের স্ত্রী, মেয়ে কোথায় থাকে, মির্জা আলমগীরের মেয়েরা কোথায় থাকে জানতে পারে, তারাই তো কিছু কিছু লোক আপনাদের কাছে আসে, তাদেরকে দিয়ে। প্রিয় নেতা, আজকে 10,000 কিলোমিটার দূরে আপনি এই জাতির বিবেকের স্থান থেকে আপনাকে আহ্বান জানাবো, আপনাকে শতকোটি সালাম।